ইন্টারন্যাশনাল একটা কথা খুব মশুর আছে, কেউ পার্মানেন্ট ফ্রেন্ডস না, কেউ পার্মানেন্ট এনিমি না। সব এখানে যে যার নিজের নিজের ফায়দা দেখে। আমরা বলি রাশিয়া আমাদের মিত্র রাষ্ট্র, কিন্তু আজকের একটা কথা শুনে আপনাদের অবাক লাগবে। কথাটা হচ্ছে একটা ডিফেন্স ডিল নিয়ে। আর্মেনিয়াকে ভারত হাতিয়ার বিক্রি করতো। নতুন নতুন ডিলস হয়েছে কেন? আর্মেনিয়াকে প্রথমে আগে রাশিয়া হাতিয়ার সাপ্লাই করতো, কিন্তু ইরানের রাস্তা দিয়ে ভারত কিছু কিছু হাতিয়ার আর্মেনিয়াকে বেচা শুরু করলো। ভারত যখন ছোটোখাটো ডিল হলো, $1 মিলিয়ন, $2 মিলিয়ন, $3 মিলিয়ন US ডলারের ডিল হলো। ধীরে ধীরে এখন বিলিয়ন্স ডলারে আর্মেনিয়ার রাষ্ট্রপতি একদিন বলে যে আমাদের হাতিয়ার রাশিয়ার গাড়িতে নেই, কিন্তু রাশিয়া আমাদেরকে যখন যুদ্ধকালীন তখন ধোঁকা দিয়ে দেয়। তখন আর্মেনিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে ডিফেন্স ডিল করে। তো ভারতের গাড়িতে হাতিয়ার, আর্টিলারি গান, পিনাকা রকেট সিস্টেম এগুলো কেনে আর কি। ধীরে ধীরে ছোটোখাটো ডিল আর্মেনিয়াকে অনেক 1 বছর ধরে সাপ্লাই করতেছে ভারত। কিন্তু রাশিয়া এখন দেখতেছে যে ভারত তো পুরো আর্মেনিয়ার মার্কেট ক্যাপচার করে নেবে। ভারতের গাড়িতে পুরো হাতিয়ার, বন্দুক সব কিনতেছে আর্মেনিয়া। এখন ভারত তো পুরো এক্সপোর্ট করতেছে আর্মেনিয়াকে। তো ইরানের রাস্তা দিয়ে হাতিয়ার ডেলিভারি হতো আর্মেনিয়াকে, কারণ ইরানের রাস্তা দিয়ে রাশিয়া ইনফ্লুয়েন্স করে ইরানের রাস্তা দিয়ে হাতিয়ার ডেলিভারি করতে দিচ্ছে না আর্মেনিয়াকে, ভারতকে। তাই জন্য ভারতের কাছে এখন নতুন একটা রাস্তা আছে। কেননা আর্মেনিয়া যে দেশটা, সেটা পুরো ল্যান্ড লকের দেশ আর কি, কোনো নদীপথের রাস্তা নেই। মানে দেশটা এমন জায়গায়, দেশটা পুরো আশেপাশে দেশ, অন্য দেশ আছে আর কি, কিন্তু কোনো নদীপথের রাস্তা নেই, ল্যান্ড লক দেশ আর কি কান্ট্রি। তো জর্জিয়া বলে একটা দেশ আছে, রাশিয়ার খুব বিরোধী। ভারতের কাছে সেই রাস্তাটা এখন আছে। জর্জিয়ার কাছে আর্মেনিয়াকে ডেলিভারি করতে পারে ভারত হাতিয়ার। ইরানের রাস্তাতে এখন হাতিয়ার ডেলিভারি হতো আর্মেনিয়াকে। রাশিয়া এখন ইনফ্লুয়েন্স করে ইরানের রাস্তা দিয়ে হাতিয়ার ডেলিভারি করতে দিচ্ছে না ভারতকে। কিন্তু ভারতের কাছে একটা অপশন আছে জর্জিয়া বলে। তো আপনারা বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কেউ পার্মানেন্ট বন্ধু না, কেউ পার্মানেন্ট শত্রু না। সব যে যার নিজের ফায়দা দেখে। কারণ রাশিয়া বুঝতে পারলো যে ধীরে ধীরে ভারত পুরো হাতিয়ার মার্কেটে, এক্সপোর্টে ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাচ্ছে। কেননা হাতিয়ারের মধ্যে আমেরিকা আর রাশিয়া দুজনে সেলার আর কি, বিক্রি করে সব দেশকে। এবং ভারতও ধীরে ধীরে হাতিয়ার বানিয়ে বিক্রি করতেছে ছোটো মোটো দেশদের। রাশিয়ার চোখে লেগে গেল, এই হচ্ছে ব্যাপার। রাশিয়ার চোখে লেগে গেল। কিন্তু আর্মেনিয়া আর রাশিয়ার মধ্যে একটা ট্রিটি আছে যে আর্মেনিয়ার উপরে হামলা করলে রাশিয়া সেই দেশের উপরে অ্যাটাক করবে। কিন্তু 1 বছরের মধ্যে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে 3 বারের উপরে যুদ্ধ হয়ে গেছে। তার মধ্যে প্রতিবারে আর্মেনিয়া লস খেয়েছে, কারণ রাশিয়া ধোকা দিয়েছে, হাতিয়ারই ডেলিভারি দেয়নি। আর্মেনিয়ার সাইডে 2টো শত্রু দেশ, এক হচ্ছে আজারবাইজান, এক হচ্ছে তুর্কি। আর ভারতের জন্য ফায়দা এই হচ্ছে, আর্মেনিয়াকে হাতিয়ার বিক্রি করলো, কারণ পাকিস্তান আর চীনের পরে তৃতীয় শত্রু হচ্ছে আমাদের তুর্কি। কাশ্মীরের মধ্যে ইউনাইটেড